হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাতে চলেছি সাবুর ধোসা। সাবুর ধোসা বানানোর জন্য প্রথমেই লাগবে সাবু, যেটাকে আমি 2-3 ঘন্টার জন্য ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে লাগবে সিদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা আর আদা। এই 4টে উপকরণকে ভালো করে বেটে নিতে হবে। এটা আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন বা শিলেও বেটে নিতে পারেন। দেখুন, মিহি করে বেটে নেওয়ার পরে এর ভিতরে গোটা জিরে, নুন, হলুদ আর জোয়ান দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। দেখুন, এরকম ঘনত্বটা যখনই চলে আসবে, ভালো করে ফাটানোর পরে ঠিক এমন যখনই চলে আসবে, এর ভিতরে 1 চিমটে গরম মশলা দেবো আমরা। দেখুন, ঘনত্বটা ঠিক এমন আসবে। এবার গরম মশলাটা দিয়ে পুনরায় আবার এটাকে ভালো করে মেশাতে হবে। দেখুন, ঠিক এইভাবে মেশাবেন। মেশানো হয়ে গেলে একটা প্যানে গরম করে তাতে 2 চামচ রিফাইন অয়েল দিয়ে ব্যাটারটাকে তার ভিতরে দিয়ে দেবেন। এবার রুটির মতন শেপ দিয়ে নেবেন। এবারে কোনো পাত্র দিয়ে এটাকে ঢেকে দেবেন। ঢেকে গ্যাসের আঁচটাকে পুরোই লো করে দেবেন। এরকমভাবে ছেড়ে দেবেন 2 থেকে 3 মিনিট। দেখুন, এটা অনায়াসে উঠে আসবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। ব্যাস, গরম গরম তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু সাবুর ধোসা। সাবুর ধোসাটা সুস্বাদু হবে এবং খেতেও মুচমুচে হবে। এটা আপনারা যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।